ম্যাচ শেষে হ্যান্ডশেক না করেই চলে যাচ্ছেন সূর্যা কুমার আর শিভাম দুবে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা আম্পায়ারকে জিজ্ঞেস করছেন এমন অভব্যতার মানে কি। এদিকে পাক ক্যাপ্টেন আম্পায়ারকে কি নালিশ দিচ্ছেন সেটা ঘাড় ঘুরিয়ে দেখছেন শিভাম দুবে, যেন ভেতরে ভেতরে মজা নিচ্ছেন প্রাণ ভরে। রবিবারের এই ঘটনায় ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা জড়িত থাকলেও বিপাকে পড়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তার অপসারণ দাবিতে রীতিমতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের কাছাকাছি চলে গিয়েছিল পিসিবি। তাদের দাবি পাইক্রফটকে এশিয়া কাপের বাকি অংশ থেকে সরিয়ে দিতে হবে। বুধবার দিনভর চলে এমন নাটকীয়তা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ, কিন্তু নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েনি পাকিস্তানি ক্রিকেটাররা। ঘটনার ব্যাপকতায় পাইক্রফট ইস্যুতে জরুরি মিটিং কল করে আইসিসি। ওদিকে পাকিস্তানের স্বার্থ রক্ষায় লাহোরে সাবেক দুই পিসিবি বস রমিজ রাজা ও নাজাম শেঠির সাথে আলোচনায় বসেন মহসিন নাকভি। তবে সময় দ্রুত যেতে বসায় আইসিসির তরফে পাকিস্তানকে অনুরোধ করা হয় তারা যেন মাঠের দিকে রওনা হয়। শেষমেশ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক এক্স বার্তায় নিশ্চিত করেন পাকিস্তান মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা পর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়াবে। মহসিন নাকভি পিসিবির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। ভারতের কাছে নিজ দেশের ক্রিকেটারদের এই অপমানে আর নিরপেক্ষ থাকতে পারেননি। আইসিসি বরাবর চিঠি লিখে জানিয়ে দেন আইসিসি নিযুক্ত নিরপেক্ষ ম্যাচ রেফারি দুই অধিনায়ক এবং দলের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এর ফলে অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট আইসিসির আদর্শ আচরণবিধির 2 নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে। তবে মাঠের মতো কূটনীতির টেবিলেও খুব একটা পেরে ওঠেনি পাকিস্তান। সামনের ম্যাচগুলোতে কি হবে তা জানা না গেলেও পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ঠিকই দায়িত্ব সামলাচ্ছেন অ্যান্ডি পাইক্রফট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ালেও প্রশ্ন উঠেছে, যদি পাকিস্তান সুপার 4-এ ওঠে, এমনকি ফাইনালেও ভারতের মুখোমুখি হয়, তবে এই 2 ম্যাচেও কি ক্রিকেটীয় স্পিরিটের বাইরে রাজনৈতিক এজেন্ডাকেই প্রাধান্য দেবে টিম ইন্ডিয়া? যদি তাই হয় তবে পাকিস্তানের স্ট্যান্ডই বা কি হবে? এমন অপমান সহ্য করে এশিয়া কাপ খেলবে নাকি বয়কট করবে? পার্থ বণিক, ৭১।